প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের কর ও শুল্ক সুবিধা সাধারণ মানুষের জন্য নয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। এই সুবিধাগুলো কেবল নির্দিষ্ট কয়েকটি বড় বিদ্যুৎ উৎপাদনকারী ও ডেসকো মডেলের কোম্পানির মধ্যে সীমাবদ্ধ বলে জানান তারা। ফলে দেশের মোট বিদ্যুৎ ব্যবহারকারীর 63% ব্যবসায়ী ও গ্রাহক এই সুবিধা থেকে বঞ্চিত। এই নীতিতে আগামী 4 বছরের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে আশঙ্কা সংগঠনটির নেতাদের। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। বর্তমানে দেশের মোট জ্বালানির 5% কম বিদ্যুৎ আসে নবায়নযোগ্য খাত থেকে। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকট নিরসনে 2030 সালের মধ্যে 20% সবুজ বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সামষ্টিক অর্থনীতির এজন্য নীতিগত বাধা দূর করতে বরাবরই দাবি বিনিয়োগকারীদের। তবে প্রস্তাবিত বাজেটে তার পুরোপুরি প্রতিফলন হয়নি বলে জানান তারা। রবিবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে BSREA-র নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘোষিত কর ও শুল্ক সুবিধা পাবে নির্দিষ্ট কিছু বড় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি। কিনবে না, ছাদের উপর বসাতে দিবে, ওখানে প্যানেল বসানো হবে এবং সে প্রতি মাসে মাসে সে বিল আকারে দিবে। শুধু তারা এই বেনিফিটটা পাবে। যারা কিনে নিতে চাবে, আমাদের মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী যারা আছেন, যারা এখানে সারা বাংলাদেশে এরকম হাজার হাজার দোকান আছে যারা সোলার প্যানেল বিক্রি করে, তারা কিন্তু এই বেনিফিটের আওতায় আসতো না এবং তাদের মাধ্যমে দেশের জনগণ এই বেনিফিটের আওতায় আসতো। এখানে কিন্তু সরকারের ইনভেস্টমেন্টও লাগে না, এটা কিন্তু মানুষ নিজে থেকে ইনভেস্ট করে তার ছাদে লাগাতে চান এবং এই প্রোগ্রামটাই চলছিল এবং এটা আগে ছিল। এখনই বাজেটের কারণে মনে হচ্ছে এটা তো একেবারে স্থবির হয়ে যাবে এবং এটাকে অবহেলিত করা হলো এবং এটা স্টপ হয়ে যাবে। তো এই সেক্টরটা তো আর আগাবে না আসলে। দেশের 63% ব্যবসায়ী ও গ্রাহক এই সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে। আমার কিন্তু পেমেন্ট গ্যারান্টি নাই, আমার কোনো সেফগার্ড নাই। সেডার একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট আছে, শুধু ট্রাইপার্টি এগ্রিমেন্টে এরকম যে আপনি এবং আপনার ইউটিলিটি, ধরেন আপনি ডেসকোর সাথে আপনি কাজ করেন, সো কোনো কারণে আপনি আমাকে বিদ্যুৎ বিল দিলেন না, তাহলে ডেসকো আপনার বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখে। এই একমাত্র সেফগার্ড দিয়ে যারা অলরেডি করছে কাজ এরকম অপেক্স প্রজেক্টে তারা কাজ করছে, বাট আমরা মনে করি দিস ইজ নট ওয়েল এনাফ। বর্তমানে এছাড়াও অনতিবিলম্বে সংশোধন করে সকল আমদানিকারক, ইপিসি প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং সৌর বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীর জন্য 0% কাস্টম ডিউটি এবং সংশ্লিষ্ট কর সুবিধা প্রদান করা হলে আমরা BSREA এর তরফ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই, ঢাকা সহ সকল বিভাগের শহর আবাসিক ভবন, কমার্শিয়াল এবং ফ্যাক্টরিজ ছাদের মাত্র 25% ব্যবহার করে ক্যাপেক্স মডেলের রুফটপ সোলারের মাধ্যমে আমরা 2030 সালের মধ্যে 6 থেকে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পরিস্থিতি উত্তরণে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ সব সরঞ্জামে সমান শুল্ক সুবিধা, সবার জন্য শূন্য শুল্ক এবং 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়ার দাবি তাদের। BSREA-র মতে বিভাগীয় শহরে 25% ছাদ ব্যবহার করে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাই সৌরসেচ ও রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা চান তারা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।